বাংলাদেশে যেগুলো বিচার, এগুলো কি শেষ বিচার? বাংলাদেশে যারা বিচারক তাদেরও এখন বিচার হবে, তোর এখন কথা ঠিক কিনা? এই ফ্যাসিস্ট আমলে 15.5 বছর বিচারের নামে যারা প্রহসন করেছে, ভালো মানুষ আলেমগুলোকে যারা মাজায় শিকল বান্ধা ডান্ডা বেরি পড়ায়া জেলখানায় হাজির করেছে, ওই সকল বিচারককে উৎখাত করে সামনে তাদেরকেই ডান্ডা বেরি পড়ানো হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কি এরা বিচার করছে? বিচারের নামে প্রহসন। আলেমদেরকে এরা জেলখানায় আর জালেমদেরকে এরা জামিন দিছে। এটা শেষ বিচার না বাজান। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা বিচারই না, আসল বিচার হবে কার কাছে? আরো জোরে বলেন। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। এখন সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। মনের ঘরে তালা দিয়া, কার ঘরে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমিও ধ্বংসাদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার দুই কান্দে দুই মোহরি, তুমি কয় ভোট দিছে? কয়টা দিছে? হ্যাঁ, একলাই তুমি কয় ভোট দিছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবে, দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিনদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? যেই নবী শুধু নবী না, যেই নবী হলেন আমাদের সাইয়েদেনা। সাইয়েদেনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। আমাদের নেতা আমাদের নবী। এই জন্য যখন বলবো আমার নেতা তোমার নেতা, আপনার সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা। আপনারা এতগুলা মরদ মানুষ, খালি যদি মেয়ে মানুষ 10 জন বলতাম যে তোমাকে স্লোগান দেওয়া যায় আছে, খালি যদি 10টা মেয়ে বলতাম এর চাইতে জোরে হতো। ওরা খালি উঠমুট কামড়াইতেছে আর বলতেছে মরদ গুলো কি হলো রে। আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করে, গোটা গ্রামের পুলিশ থরথর করে কাঁপে, পুরুষ মানুষ থরথর করে কাঁপে। এত মেয়ে মানুষের গলার পাওয়ার। এটা কোনো মেম্বারের স্লোগান, এটা কোনো এমপির স্লোগান, এটা হলো বিশ্ব নেতা, যার উপর কেউ নেতা হতে পারবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য সবাই জবান খুলে একটু স্লোগানটা দিবেন, আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের সাথে নবীকে তুলনা করা যাবে না, চাঁদের সাথেও করা যাবে না। অনেকে বলে চাঁদের মতো আমার নবী, চাঁদের মতো না, চাঁদের চাইতেও সুন্দর আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কি না? সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমার নবী আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন, আছে? কেমনে বুঝলেন? এক ছেলে সন্দেহ নাই বলাতে আমি বললাম কেমনে বুঝলেন? ও লাভ ধরে বলতেছে হুজুর 1 কোটি বার বলতেছি কোরআনে কোনো সন্দেহ নাই। 1 কোটি বার। আমি বললাম আয় তো বাজান কোরআনটা ধরতো। ও আর আসে না। আমি বললাম আয় কোরআন ধর। হুজুর শরীর ঠিক নেই, মানে ওর শরীর খারাপ হয়ে পেশাব করছে, পানি লাই নাই। এখন বলতেছি কোরআন ধর, কোরআনটাও স্পর্শ করার ক্ষমতা নাই, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা।
তো তুমি কোরআন ধরোইনি, কোরআন পড়োইনি, কোরআনের মধ্যে সন্দেহ নাই, তুমি 1 কোটি বার বলতে পারবা। তার মানে বোঝা গেল কোরআনে কোনো সন্দেহ। আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আপনাদের কবি হারে যত মুসলমান দাবিকারী সবাইকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে না। কেবলমাত্র মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। এখন মুত্তাকি বলতে আপনারা কি বুঝতেছেন? আল্লাহ সাথে সাথে মুত্তাকির একটা পরিচয় দিছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? সে আল্লাহর আযান আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আমরা বালিশকে তালাক দেই, ল্যাপকে তালাক দেই, অন্তত জোহর পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? এই যতই চেষ্টা কর, আমারে আটকাবার পারবি না। সামনে শীত আসতেছে, কঠিন শীতের মধ্যে ওরা উজু করে মসজিদে যখন রওনা দিবে, ফেরেশতা বলে, আল্লাহ যারা তোমাকে দেখলো না, তোমার আজান শোনার পরে আরামের ঘুম বাদ দিয়া, আরামের উষুম ল্যাপতোষক বাদ দিয়া তোমার মসজিদে যায়, আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যদি আজকে বদর যুদ্ধের আহ্বান হতো, এরা যুদ্ধে অংশগ্রহণ করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর বিশ্বাস করার কারণেই আমরা এই মাহফিলে বসেছি কোরআন থেকে কিছু তাফসির শোনার জন্য। জোরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ। তো খুব খেয়াল করবেন যে কোরআন আমার সামনে, এই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর। আসর, আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব একটা ভালো না। প্রেসিডেন্ট চুপ্পুকে পদত্যাগ করতে বলা হচ্ছে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে চাচ্ছে না। অনেকেই বলতেছে পদত্যাগ করবে, কার কাছে সেও নাই। আর কেউ কেউ বলতেছে প্রেসিডেন্ট যদি পদত্যাগ করে তাহলে ওই পোস্টটা শূন্য হয়ে যাবে। আবার যদি বিপ্লবের সরকার বলা হয়, যারা বর্তমান উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা, তারা সবাই ওই প্রেসিডেন্ট চুপ্পুর কাছেই শপথ গ্রহণ করছে। ধরে এখন কথা ঠিক না? ছাত্ররা আন্দোলন করতেছে প্রেসিডেন্ট পদত্যাগ করতে হবে, আর কতকগুলা দল বলতেছে প্রেসিডেন্ট পদত্যাগ করলে ওই পদটা শূন্য হয়ে যাবে। তার মানে বোঝা গেল বর্তমান সময় বাংলাদেশের জন্য খুব একটা ভালো না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি জানি এই কাজীপুরে প্রথম যখন ওয়াজ করতে এসেছিলাম, তখন আমার শরীরের যে কাঠামো ছিল, গলার যে কণ্ঠ ছিল, বলার যে ভঙ্গি ছিল, এখন আস্তে আস্তে আমার সময় ফুরে যাওয়ার কারণে আমি কিন্তু সেইভাবে আর পারতেছি না। কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জোরে কোন ঠিক কিনা? এই সময় নিয়ে আব্দুল আলিম একটা সুন্দর গান গাইছে, গাবো? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বুঝা পারলেন? পশ্চিম থেকে ডুইবা কি গেছে? বেলা মানে কি? বেলা মানেই তো সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, ওয়াল আসর মানে সময়ের শপথ। কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5ই আগস্টের আগে আমরা বক্তারা ওয়াজ করার পূর্বে চারিদিকে তাকাতাম, ওয়াজ করার পূর্বে চারিদিকে কি করতাম? তাকাতাম, এরকম চারিদিকে তাকাতাম। কিন্তু এখন আর আমাদের কোনো দিকে তাকান লাগে না। আল্লাহর দিকে খেয়াল করলেই আলোচনা করা যায়। জোরে কোন ঠিক কিনা? কারণ 5ই আগস্টের আগে বক্তাদের কাছে এমন সময় ছিল, যেই সময়ে পুলিশ ধরবে এই চিন্তা সব সময় তারা করে আলোচনা করত। জোরে কোন ঠিক কিনা? আর 5ই আগস্টের পরে কোনো বক্তার অন্তরে পুলিশ ধরার আর কোনো টেনশন নাই। প্রত্যেক বক্তা, এই ছেলে বলবো না, কি করবে তুমি? একটু ইশারা দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
লা ইলাহা। ওই ভটভটিটা বন্ধ হলে আমও চাচ্ছিলাম, আল্লাহ কি এক ভটভটি। আর এই জেনারেটার কারেন্ট ঠিক মতো টানতে পারতেছে না, যার কারণে সাউন্ডের কম বেশি হয়ে গেছে। কারণ আমার জামাই যখন ওয়াজ করলো আমি তো ওই ঘর থেকে শুনতে পেলাম খুব সুন্দর, কিন্তু তারপর আবার কারেন্টের পর দেখি দেখি ভল ভল করতেছে। তখনই বুঝলাম যে ওই জুয়ান মানুষ যে ভল ভল শুরু হলো, আমি বুড়ে গেলে তো শেষ। কারণ সময়ের ওপর ওয়াজ করতেছি, সময় খুব খেয়াল করবেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বলেন আমরা কি পুলিশ ধরার ভয় করি? কারণ কোনো পুলিশ আমাকে ধরবে আসবে? আসবে? আসবে না। কারণ পুলিশেরা জানে ধরার দরকার নাই। হুজুর বাপ দাদার কথা বলতেছে না, হুজুর আল্লাহর কোরআন থেকে তাফসির করতেছে, যেরকম ঠিক কিনা? আমরা বলতাম পুলিশ ভাই এত ভালো হলেন কেন? বলে হুজুর আমাকে কোনো দোষ নাই, ওই সাহেবের কাছে এক নেতা মোবাইল করতেছে, রাজাকার ওয়াজ করতেছে। আপনি তো মৌলানাটা কয়নি, রাজাকার ওয়াজ করতেছে, তাড়াতাড়ি থামান। এখন আমরা কি করবো? হুকুমের গোলাম। কিন্তু ডক্টর ইউনুস, কিন্তু ডক্টর ইউনুস বলেনি, ও বলেছে আমি হলাম মোহাম্মদ ইউনুস। দেখেন একই মানুষের মধ্যে দুই নবীর নাম। প্রথম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, পরে হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে যখন কেউ বলেছিল বিপদে পড়লে এখন কোন দোয়া পড়বে, তখন বলেছে বারে যে মানুষ বাংলাদেশের চেয়ার দখল করেছে ওটাই তো বিপদের দোয়া, দোয়া ইউনুস। ওর নাম কি? দোয়া ইউনুস। উনি বলেছেন যে কোরআনের মাহফিলের জন্য, তাফসীর মাহফিলের জন্য আর কোনো অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বর্তমান সময় ভালো না খারাপ? হ্যাঁ ভালো। 5ই আগস্টের আগের চাইতে এখনকার সময় ভালো না খারাপ? আল্লাহ শপথ করছে কার? সময়। কিন্তু সমস্যা আর এক জায়গা। আগে কিন্তু আমরা এই ছোট ছোট বাচ্চাদের যারা কান্না করতো তাদেরকে দোয়া দরুদ পড়ে ফু দিলেই কান্না বন্ধ হতো আগে, কিন্তু এখন দোয়া দরুদ পড়ে ফু দিলে আর কান্না বন্ধ হয় না। এখন বাচ্চার মা বলে হুজুর দোয়া দরুদের বরকত নাই। বর্তমান সময়ে দোয়া দরুদ পড়ে কাম হচ্ছে না। আমি বললাম তাহলে বাচ্চার কান্না থামবে কেমনে? বলে যখনই কান্দে ওর বাপ একটা মোবাইল চালু করে দেয় আর কান্দে না। তাহলে এই সময় কি বোঝা গেল? দোয়া দরুদের কাজ হচ্ছে না, কাজ হচ্ছে মোবাইলের। বর্তমান সময়ে আমাদের শতকরা 80% যুবক এই মোবাইলের কাছে নিজের চরিত্রকে ধ্বংস করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ 80% যুবক সময় নষ্ট করতেছে। নামাজের সময় তাদের খেয়াল থাকে না, রাত কোন সময় ঘুমান লাগবে, কোন সময় চেতন পাওয়া লাগবে, এই সময়টাই পর্যন্ত তাদের খেয়াল নাই। গভীর রাত্রে তারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে। আজকে মোবাইলের মাধ্যমে অনেক কিছু অশ্লীল ভিডিও আমাদের ছেলেগুলা দেখতেছে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? তাহলে সময় ভালো না খারাপ? এখনই বললেন ভালো, এখনই বলতেছেন খারাপ। এই জন্য আল্লাহ বুঝলেন সময় কোন সময় ভালো হবে, কোন সময় খারাপ হবে। কিন্তু সব সময় যদি আমরা ভালো থাকতে চাই তাহলে আমাদের আমল কি করা লাগবে এ সূরা আসরের ভিতরে আল্লাহ বয়ান করেছে। ধরে কান সুবহানাল্লাহ। এখন সূরাটা শুরু করি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, ইনসান মানে কি? লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। আপনারা বলেন তো মানুষ কি লিঙ্গ? লিঙ্গ বোঝেন? হ্যাঁ উভয় লিঙ্গ। উভয় মানে কি বুঝতেছেন? পুরুষ এবং নারী। আমি যত লোক বলছি উভয় লিঙ্গ তাদেরকে বলছি ভাই উভয় লিঙ্গ মানে কি? বলে পুরুষ এবং নারী। আমি বললাম তাহলে হিজরা? না না হিজরা, কারণ গত সময়ে হিজরাও পর্যন্ত চেয়ারম্যান হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? রংপুরে এমপি ইলেকশনে এক হিজরা পর্যন্ত টানা ছিল জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে, হিজরা। কিন্তু আপনারা যখন উভয় লিঙ্গ বললেন তখন হিজরা বাদ দিলেন। তো আল্লাহ কি বাদ দিছে নাকি? আল্লাহ হিজরা বাদ?
আমাকে একজন বলল, হুজুর পুরুষ মানুষ মরলে 3 কাপড় দিয়ে আমরা দাফন করি, মেয়ে মানুষ মরলে 5 কাপড় দিয়ে দাফন করি, তো হিজড়া মরলে কয় কাপড়? তাই বললাম, তোমাকে এলাকায় হিজড়া মরছে? না হুজুর, এখন পর্যন্ত মরেনি, যদি মরে। আচ্ছা, আপনাকে এই কাজীপুর এলাকায় কোন হিজড়া মরছে? মরে না, ওরা মরে না, মরে নাই। এক কথা আপনারা বলতেছেন নাই। আচ্ছা, যদি কোনো সময় হয় আর মরেতে কয় কাপড় দিবেন? 3টা না হয় 5টা, এরকম 2 কথা বললে হবে না। যারা বললেন উভয় লিঙ্গ, তাদের জন্য বলতে যে ভাইজান, মানুষ পুরুষ এবং নারী, এর বেশি মানুষ নাই। হিজড়া যদি পুরুষের সঙ্গে থাকে তাহলে মরে গেলে 3 কাপড় দেওয়া লাগবে, আর হিজড়া যদি নারীদের সঙ্গে থাকে তাহলে মরে গেলে 5 কাপড় দেওয়া লাগবে। আসলে মানুষই 2টা, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। আমাকে একজন বলল, হুজুর এই যে হিজড়া হয়ে জন্ম নিচ্ছে, এ দোষটা কার? এই দোষটা কার, মানুষের না আল্লাহর? আমি বললাম, আল্লাহরও দোষ না, আল্লাহরও দোষ না। যে সন্তান হিজড়া হয়ে জন্ম নিচ্ছে তারও দোষ না, দোষ হলো ওর বাপ মায়ের। কারণ এরা সময়কে খেয়াল করেনি। বলে কি সময় খেয়াল করেনি? বলে মিলনের সময়। স্বামী স্ত্রী খেয়াল করা লাগবে, কোন সময় মিলন করা জায়েজ, কোন সময় স্বামী স্ত্রী মিলন করা হারাম। আপনার হালাল বউ দেখে আপনি যখন তখন মিলন করতে পারবেন না। আপনি যদি হারাম সময় মিলন করেন, ওই সময়ে যদি কোনো সন্তান পেটে আসে, কোন রুহু যদি, কোন সন্তান যদি আপনার পেটে আসে, মায়ের পেটে আসে, ওই সন্তান হিজড়া হইয়া জন্ম নেয়। আপনাকে বুঝাবার পারেনি, আরো ভালো করে বলবো, অসুবিধা নাই। তবে এখানে 2 দল মানুষ, একটা হলো পুরুষ আর একটা কি নারী। উভয় মানুষকে আল্লাহ লক্ষ্য করে বললেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ কেন ক্ষতির ভিতরে? আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে আল্লাহ মানুষের ক্ষতি চায় না। এখানে আল্লাহ বলতে পারতেন, ওয়াল আসরি ইন্নাল জিন্না ওয়াল ইনসা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে মাইনাস করে শুধু মানুষকে উপলক্ষ করে বললেন, কারণ মানুষকে আল্লাহ যত সৃষ্টি আছে দুনিয়ায় সব চাইতে বেশি ভালোবাসেন। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, আদর করে, সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কত সুন্দর কথা! যে এত আদর করে আল্লাহ আদমকে তৈরি করলো, যে আদমকে সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা করাই নিল, সেই মানুষের সন্তানকে আল্লাহ জাহান্নাম দিবে, মানুষকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলে দিবে। এই জন্য আল্লাহ এত দয়া, যার কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বে না। মরা মাত্রই আমি আল্লাহ কোনো হিসাব ছাড়া, বিচার ছাড়া তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। আপনাকে আল্লাহ কবরে রাখবে, বান্দারা যখন কবরে রাখবে, নিয়ে যায় কবরে রাখবে, মাটি দেওয়ার পরে অনেকে মনে করবে একলা একলা থাকলো রে, একলা একলা থাকলো। আল্লাহ কয়, পাগলা, একলা একলা থাকে নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই 4টা কাম করে যদি আপনি কবরে যাওয়ার পারেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কবরটা আমি আল্লাহর জান্নাত হয়ে গেল। অথবা অথবা তোমার দেহ কবরে রাখা আমি আল্লাহ তোমার রুহু পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দিলাম। অথবা তোমার কবরকে আমি জান্নাত বানিয়ে দিলাম। কি আল্লাহ ইচ্ছা করলে পারবে কি পারবে না? ধরে করেন 4টা কাজ। কয় কাজ? হ্যাঁ, খুব খেয়াল করেন। 4টা কাজ আমি 4, 15, 60 মিনিট, বেশি সময় দেব না, কারণ জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি, ছোট জায়গা, মানুষ আমাদের বেশি। এইদিকে লোকজন ছেলেপেলে খাড়া আছে, খাড়ার কতক্ষণ থাকবে? একসময় শয়তান বলবে, তুই তো এশাই পড়িসনি, মাগরিব পড়িসনি, খামাকা ওয়াজ শুনে কি হবে, চলে দেয়। শয়তানই বলবে, ভালো কথা। শয়তান কিন্তু মানুষকে আল্লাহর কোরআন শুনতে দিবে না।
এই জন্য কোরআন পড়ার আগে কি বলা লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই, কারণ সব কিছুই শয়তান নিতে পারলে মানুষ যদি একবার কোরআনের কাছে ধরা দেয়, সেই মানুষকে শয়তান আর কাবু করতে পারে না। এই জন্যে শয়তান চাবে তুই তো মাগরিবের নামাজ পড়িস নি, ঈশার নামাজ পড়িস নি, খামা খা কষ্ট করে খাড়া হয়ে ওয়াজ শুনে কি হবে রে, চল যাই আগামীকাল বদরুশিদের একটা ক্যাসেট কিনলে হবে না, ভিডিও তো ইউটিউবে আসি কি কর। এই জন্য আমাদের বাংলাদেশে ছোট দেশ, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। এর পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি, জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে, আছে না নাই? তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? তো ওই কয়েকজনকে আপনারা বসতে দিবার পারবেন না? কে ভাই তোমরা বসবা, যদি চাও তাহলে জায়গা করে দিই, বসবেই না। আচ্ছা, যারা মাহফিলে এসে না বসে তাদের জন্য একটা ওয়াজ আছে, অসুবিধা নাই। হ্যাঁ, আবু জেহেল কিন্তু বসা থেকে কোনোদিন কোরআন পড়া শোনেনি। আবু জেহেল বসে থেকে কোনদিন শুনছে? আর আবু বকর, ওমর, ওসমান, আলী নবী পড়েছেন। কোন সাহাবী যদি দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূল বলতেন এজলেস এজলেস ইয়া সাহাবী, বসো বসো। কারণ কোরআন এমন একটা কিতাব যেটা না বসে শুনলে এর তাফসির অনুধাবন করা কঠিন হবে, এই জন্য বসো। আর আবু জেহেল কি বসে শুনছে? আবু জেহেল চোরের মতন খাড়া হয়ে, সামনে না পিছনে? আবু জেহেল কি নবীর পিছনে না সামনে? পিছনে, পিছনে দাঁড়ায় শুনছে আর কোরআনের বিরুদ্ধচারণ করছে। আজকে অনেকে রাস্তাঘাটে কিন্তু শুনবে না, শুনবে আর বলবে ভাই বদরুশিদ তো বুঝতেছেন, ওয়াজ করতেছে না, খালি রাজনীতি করতেছে ভাই। হায় হায়, হচ্ছে আমাদের বাংলাদেশে 4টা হঠাৎ লীগ বাড়াচ্ছে, 4টা হঠাৎ লীগ। যেরকম কি লীগ? একটা হলো গুজব লীগ, একটা হলো কি লীগ? একটা হলো হতাশা লীগ, একটা কি লীগ? হতাশা লীগ। আর একটা হলো আফসোস লীগ, আর একটা হলো মিথ্যাবাদী লীগ। এই 4টা লীগ কিন্তু আগেকার লীগের মধ্যে ছিল না। গুজব লীগ, হঠাৎ গুজব, ইউনূস সরকার 1 মাস আর থাকবার পারবি না, এই হঠাৎ একটা গুজব করতেছে, আগামী কাল কি হয় দেখিস। আর 2-একটা হতাশা লীগ বলতেছে আগে ভালো আছিল, আগে ভালো আছিল। এই শয়তানারা কিন্তু মাহফিলে বসবে না, ওরা রাস্তাঘাটে পিছনটা আবু জেহেলের মতো শুনবে আর সমালোচনা করবে। আপনারা যারা আমার সামনে বসেছেন, আল্লাহ আবু বকর, ওমর, ওসমানের মতো কবুল করুক, জোরে কোন আমিন। এখন আসেন 4টা বিষয়ের। 1 নম্বর হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে ঈমান যদি না থাকে। আচ্ছা, আপনাকে যদি কোনো হুজুর কয় আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। 2-1 নাউজুবিল্লাহ করেন, বাদ বাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কিন্তু প্রথম কথা ঠিক, আমি এই তাহেরি সাহেবের প্রথম কথা ঠিক পাইছি। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, আর নবীর ধন খাজা নিয়া। এই কথাটা ভুল বলেছে, নবীর ধন খাজা নয়, নবীর ধন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত আলেম রয়েছে সমস্ত আলেম হলো নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস হওয়ার কারণ হলো তাদের কাছে আল্লাহর দেওয়া কোরআন হাদিস রয়েছে, আর ওইটা নবীর মাধ্যমে পেয়েছে। ধরে কোন ঠিক কিনা? আর লাস্টের কথা হলো শিরক। শেষের কথা কি? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। জোরে কান নাউজুবিল্লাহ। কি বলতে হবে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। এটা ঈমান। এটা কইলে, এই গান গাইলে কোনো গুনাহ হবে না। আচ্ছা, এই সুরেই কন, ওই সুরেই কন, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত তুলবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? দেওয়ার মালিককে। এরই নাম হলো ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ঈমানকে একটু সুন্দর করে যদি বলতেন। সবচাইতে দামি হলো ঈমান। ঈমান যদি না থাকে যতই নামাজ পড়ুক, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবে কাছে, বুঝলেন? যা দেখো ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নাই।
উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে এত পানি উপরে, নিচে হামাটার পানি নেই, কি করব? চারিদিকে তাকায় দেখে আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে আল কাটে দিছে। আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন ওর কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? জোরে কোয়া লাগবে, কি নাই? ইমান নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা করা লাগবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে? জামাত ইসলামের যিনি আগেকার আমির ছিল, নাম জানেন? আগে যিনি জামাত ইসলাম একটা দল আছে না নাই? এই দলের যিনি আগে আমির ছিল তার নাম হলো মতিউর রহমান নিজামী। তার নাম কি? ওনার বাড়ি হলো সাতিয়া পাবনা। উনি যখন জেলখানায়, উকিল গিয়ে বলতেছে স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে যদি একটা কাজ করে পারে। বলে কি খাম? বলে রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। এই কথা শুনে আসামি মতিউর রহমান নিজামী হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। বলে আমি তো ভালো কথাই কইছি, আপনার পক্ষেই কইছো। কয় না, আমার পক্ষে বলনি। কেমনে আপনার পক্ষে হলো না? তখন মতিউর রহমান নিজামী বলতেছে দেখো, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? 3টার শেষে কিন্তু রহমান আছে, দেখবেন। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর। দেখেন মতিউর রহমান নিজামী বলতেছে যারা ক্ষমতা থাকতেই মরা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লিখবে না। ইমানদার দরখাস্ত লিখবে কার কাছে? যার কোনোদিন মরণ নাই। তিনি কে? আরো জোরে। যারা মরবে তাদের কাছে চাওয়া যাবে, কোন ওলির কাছে চাওয়া যাবে না, কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন মাজারে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। নবী নামাজের মধ্যে শিখাইছে সূরা ফাতিহা পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা আগে কে পড়ছে? আমরা পড়ছি না নবী পড়ছে? জোরে বলে সর্বপ্রথম কে পড়ছে? নবী পড়ছে। সামনে গিয়া সাহাবীদের নিয়ে যখন মাগরিবের নামাজ শুরু করতেছে সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কোন সাহাবীর একটু মনের মধ্যে চিন্তা হচ্ছিল যে আমরা নবীকে কিছু চাবো, নবীর কাছে কিছু চাবো, মানে ভিতরে চিন্তা হচ্ছে। ইতিমধ্যে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার দাসত্ব করি তার কাছেই আমি সাহায্য কামনা করি। সাহায্য দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। এরই নাম হলো ঈমান। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তখন আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আপনারা বলেন তো, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কোনোদিন বেঈমান বলতে পারবে? ফাঁসি হবে মৃত্যু হবে না, কারণ কি? বলে কারণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আপনারা কোরআন তেলাওয়াত শুনে কিছু বলেন না? না, এলাকায় বলা নিষেধ। কারণ বাংলাদেশের 2টা বড় দল, এখানে আমার বিএনপির ভাই আছে, মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের যেগুলা বড় দল বোঝেন না, টুবেল আগের দল হলো ছোট ছোট দল। আর বড় দল যারা ক্ষমতার স্বাদ আছে, আমি হওয়ার পর থেকে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমি নিজে দেখছি। 75-এর সময় তাকে হত্যা করা হলো। এরপরে মোটামুটি 2-1 মাস করে শাসন করছে মোস্তাক আহমদ সাইম সাহেব, তাজউদ্দিন এরা করছে। কিন্তু আপনার ওই অরিজিনাল যেটা শুরু হয়েছে শহীদ জিয়াউর রহমান, জোরেগণ ঠিক কিনা? আপনার দেখেননি শহীদ জিয়াউর রহমানের শাসন? এরপরে কিন্তু আমরা দেখলাম রংপুরের মফিজ
এরশাদ চাচার শাসন, জোরে কোন কথা ঠিক কিনা? আগে আমরা রংপুরকে মফিজ কইতাম, কিন্তু আর কই না, আর বলি না। কারণ আবু সাইদ যখন জীবন দিয়ে স্বৈরাচারের মোকাবেলা করলো, সেদিন থেকে বুঝলাম আমাদের বগুড়া জেলায়, আমাদের সিরাজগঞ্জ মফিজ থাকতে পারে, কিন্তু রংপুরে কোনো মফিজ নাই। কারণ সর্বপ্রথম এই যে গত স্বাধীনতার আগে যিনি জীবন দিয়েছে, তার নাম কি? আমি ঢাকায় দেখলাম কয়েকদিন আগে, অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে ছিলাম, ওই যাওয়ার সময় দেখলাম শহীদ আবু সাইদ রাস্তা, কোটি রংপুর আর কোটি ঢাকা। আমি কয়েকদিন আগে নওগাঁয় রাজশাহী যাওয়ার সময় দেখলাম নওগাঁয় ঢুকতেই একটা রাস্তা, এটা হলো শহীদ আবু সাইদ চত্বর। তার মানে আপনারা বলেন তো, শহীদ আবু সাইদ কি মারা গেছে? মারা যায়নি। কিয়ামত পর্যন্ত আবু সাইদকে মানুষ যারা বাঁচবে ইতিহাসের মধ্যে পাবে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কে হত্যা করলো? যে এজিদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যা করা হলো। আপনারা বলেন তো, বাংলাদেশে ইয়াজিদ আছে? আছে? ইয়াজিদ নামের কোন লোক আছে? আছে? হোসাইন নাই? আছে। কারণ হোসাইনকে হত্যা করা হলো, সেই হোসাইন এখন মোড়ে মোড়ে পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? পাড়ায় পাড়ায় হোসাইন পাওয়া যায়। আর গোটা সিরাজগঞ্জ খোঁজ করলে একটা ইয়াজিদও পাওয়া যাবে না। কারণ ইয়াজিদকে মানুষ এত ঘৃণা করে, তার নামটা পর্যন্ত কেউ রাখে না। যিনি চলে গেলেন বাংলাদেশ থেকে পালায়া, আপনাদের কোনো মেয়ে সন্তান হলে ওই নাম তো আমার মনে হয় 100 বছর কেউ রাখবি না। রাখবি? কথা কন না কেন? হাসিনা নাম থুবি? ওরে বাবা রে, ওরে আমার এলাকার কি ইমাম সাহেব ভয়ের ঠেলায়, আওয়ামী লীগের ভয়ের ঠেলায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আমি বললাম, হুজুর খবর কি? বলে, হুজুর যে হুমকি মারছে, হাসিনা কোয়া ছাড়া উপায় আছে? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, ওই মানুষটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাঁচার দরখাস্ত লিখবে না, একমাত্র চাওয়ার মালিককে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন, মুসলমান ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম যে আমলটা করা লাগবে ঈমানকে রক্ষা করার জন্য, সেই আমলের নাম কি? সবাই কইলেন না? আরে না পড়েন, তারপরে জোরে বলেন। ঈমানকে রক্ষা করার জন্য যে আমল না করলে ঈমানই থাকে না, সে আমলের নাম কি? লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, মালিক রহমতুল্লাহ বলেছেন যে তোমাদের এলাকায় তোমরা যদি জানো লোকটা মুসলমান দাবি করছে কিন্তু নামাজ পড়েনি, এটা যদি তোমরা জানো, আর এমন লোক যদি মারা যায়, তার জানা যায় কোনো নামাজি ব্যক্তি গেলে তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। বেনামাজির জানাজাত গেলে কত পাপ? 1 হুকবা। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুকবা মানে কি? রাসূল বলেন, হুকবা হলো উহুদ পাহাড়ের চাইতেও বড়। তাহলে জানাজাত গেলেই যদি এত পাপ হয়, তাহলে যাই মরিয়া গেল এই শালার কি হচ্ছে? তখন ছাত্ররা বলল ইমাম মালিককে, হুজুর তাহলে আমরা কি করব? বেনামাজি যদি মরিয়া যায় আমরা তাহলে কি করব? আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? বলে, রাস্তায় কুত্তা বললে ওই কুত্তা পচা দুর্গন্ধ হবে, রাস্তার মানুষেরা যাওয়া আসায় কষ্ট পাবে, এই জন্য কুত্তা রাস্তা থেকে নিয়ে যায় আমরা একটা নর্দমায় দাফন করি। দাফন মানে কি? কুত্তা থোয়া। আচ্ছা, তোমরা কি কুত্তারে গোসল করে দাও? কুত্তা তোমরা কাফনের কাফন পরাও? কুত্তা কি তোমরা কান দাও? হুজুর কি পুতা থম? ইমাম মালিক বললেন, একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তাই। এই কথা যেই বলছে 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। যেখানে ইমাম মালিক ছাত্রদের পড়াচ্ছে তার সাইড এসে ইমাম মালিক খেরে। ইমাম মালিক বের হয়ে বললেন, এ কুত্তা, আমাকে কি তোরা ওয়াজ করবার দিবি না? যখনই ওয়াজ শুরু করে তখন ও করে কুত্তা। ইমাম মালিক বুঝতে পারলেন
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা কুকুরের চাইতেও জঘন্য। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বললেন, বেনামাজি যারা কুত্তার চাইতেও জঘন্য তারা। সঙ্গে সঙ্গে কুত্তাগুলো চলে গেল, আর আসলো। তাহলে কি বুঝতেছেন, বেনামাজি কার সাথে তুলনা দিবেন? কুত্তার সাথেও দেওয়া যাবে না, সুরের সাথেও দেওয়া যাবে না। এখানে আল্লাহ বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জঘন্যের চাইতো জঘন্য। দুনিয়ার কোন পশুর সঙ্গেও এদের তুলনা চলবে না। খুব খেয়াল করে শুনবেন, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জন্য 1 নম্বর হলো নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটাই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? চিন্তা করতেছেন, হুজুর যে ধরলো তা আমাদের উপরই বাঁশ মারতেছে। যারা মাগরিব এশা পড়েননি তারা যদি ফজর পড়ার নিয়ত করেন, আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক। যেই বান্দা বান্দি মাগরিব এশা নামাজ পড়েনি, সামনে ফজর থেকে পড়বে, আমি আল্লাহ তাআলা না পড়া সমস্ত নামাজের পাপ মাফ করে দিলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে কর্মের প্রতিফল আল্লাহ দান করে। যারা মাগরিব এশা পড়েনি তো কি হয়েছে, ফজর থেকে ধরবেন। কি কন, নামাজ ছাড়া কবরে যাবেন? যাবেন। পুরুষ মানুষের ঈমানটাকে রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনদের ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর নামাজ না, 1 নম্বর হলো পর্দা। মহিলাদের জন্য 1 নম্বর কি? জোরে কন, জোরে কন। মেয়েদের জন্য 1 নম্বর কি? আর পুরুষের জন্য 1 নম্বর? আচ্ছা আপনারা কেউ কন না, দেখি পুষ্টি কই। পুরুষের জন্য 1 নম্বর কি? মেয়েদের জন্য 1 নম্বর কি? মাশাআল্লাহ, দেখছেন? 1-এর মানে তার মানে আপনারাও পারবেন। এই ছোটটা যদি পারে আপনারা পারবেন না? পুরুষের জন্য 1 নম্বর নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দা না করে, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের পরেই নারীদের 1 নম্বর হলো কি? পর্দা। হ্যাঁ, পর্দা। কি কয়? আরে যাক, আমি যেটা বলতেছি এটা আপনারা শোনেন। অনেক মা বোনের আইছে, আল্লাহ রাসূল বললেন আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবারা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এটা কখন করবো করছে? তো কর্মই তো। কি কয়, আমি কি চ্যাংড়া বক্তা নাকি রে? আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর। কয় বছর? 41 বছর ধরে খালি ওয়াজই করতেছি। হ্যাঁ, না না না, সেটা না। আমাকে যে সিডি লেখা দিয়েছে সেটার জন্য বলতেছি। এলাই হঠাৎ ওয়াজ ধরিছে, এখনো ঠিক মতো বুঝেনি। হঠাৎ বক্তা, ভাইরাল বক্তা। ধরেন কি বক্তা? আমরা কি ভাইরাল? আগে সাইকেল ওয়াজ করছি, তারপর এমন একটা মোটর সাইকেল কিনেছিলাম, 2 জনকে আমি বলতাম ভাই দাওয়াত নিব একটা কারণ। হুজুর কয়টা? ট্র্যাক্টর চিনতে নাই পাগল। সকালবেলা ঠান্ডায় আমার হুন্ডা স্টার্ট লাগে না, তখন ঠেলা লাগবে, 1/2 কিলো ঠেলা লাগতে পারে। যদি পারিস তাহলে দাওয়াত দে। তখন আমরা রাতের বেলা আসতাম না, ও শেষ হলে পরের দিন খাইয়া দেয়, তারপরে আসতাম। ওই 2 জন মোটর সাইকেল পেলা লাগতো, 1/2 কিলো, কোনোদিন 1/2 কিলোর বেশি। তারপরে স্টার্ট লাই, তার আগে লাই না। আমি কোনোদিন কোনো মাইকের দোষ ধরি না। কারণ কি জানেন? আমরা তখন ওয়াজ শুরু করছিলাম, তখন মুখ লাগা লাগা ওয়াজ করা রাখতো। মাইকের সাথে মুখ লাটুর লাগালে একটা মাইক, আর ওইরকম একটা খুঁটে সামিনার তলে ডুঙ্গি দিয়ে থবি, আর ওই সাইডে একটা বাঁশ, তার মাথার 2টা মাইক দিবি, ওটা খালি মাঝে মাঝে ঘুরাবি, এইদিক ঘুরাবি এদিক ঘুরাবি। আমরা সেই সময়ের বক্তা। আজকালকার একটু মনোযোগ দিয়ে শোনেন,
আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, যতই আমল করেন পর্দা যদি না মানেন তাহলে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই পর্দাটা কি আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার পারবা না। আমার মা বোনদের জন্য বলতেছে, মা শোনেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। স্বামীকে বুকের মধ্যে নিয়ে যখন ফাতেমা কান্দে, আলী চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী মুসকি মুসকি হাসে, বউ কান্দে, হাসে কে? ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কান্দন হলো আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুলে কেউ কান্দে? আমরা 17 বছর 16 বছর গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহ এই জালেম স্বৈরাচার থেকে আলেমদেরকে, দুনিয়ার বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো। যেদিন 5ই আগস্ট দোয়া কবুল হলো সেই দিন আমরা কি কান্দিছি রে। সেই দিন যে ওয়াজ আসলো ভাইগাল ফাটাফাটি, যাই হোক। আস্তে 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 ওই দলে না, অন্য এক দলের থেকেও বলা হচ্ছে, হুজুর এমনও হয় ওয়াজ করেন, দুই একটা কথা আমাদের গাও তো লাগে। খুব খেয়াল করে কথা শোনা লাগবে। আলী মুসকে মুসকে হাসের বলে, বিবি গো তুমি কি পাগলি হয়ে গেলা? আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আমি কানবো কেন? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া আল্লাহ কবুল করছে সেইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, তুমি না বললে শুনবো কেমনে? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ যেই দোয়া আমার কবুল করেছে সেই দোয়া হলো পর্দার ভিতরে আল্লাহ আমাকে মৃত্যু দিবে। পর্দার ভিতরে, পর্দার বাইরে না। কার ভিতরে? পর্দার ভিতরেই মৃত্যু দেবে। আলী সেই হাসি, সেই হাসি। ফাতেমা বলে, এত হাসেন কেন? বলে, হাসার কারণ হলো যেই মেয়েটা সারা জীবন পর্দার ভিতরে থাকলো সে তো পর্দার মধ্যেই মরবে। যাই হওয়ার পর থেকে পর্দার মধ্যেই থাকলো, তাই কি পর্দার বেড়া মরবি? আর আমাদের বাংলাদেশত যারা জীবনেও পর্দা করেনি, মরার পরে তার কয়টা পর? তারপর আবার কি দেয়? চাদর দিয়ে ঢাকে। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে একটা আলেমদেরকে বাঁশ দেওয়ার একটা শিল্পী, নাম হলো বেগম মমতাজ। নাম শুনছেন? ওর দিওর, মানিকগঞ্জ ওর বাড়ি দিওর, ওর এলাকাতে ওয়াজ করবার গেছিলাম। দেখেন এমন কথা বলেছে, আগে করোর মেন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে এই মমতাজ তেতুল হুজুর কছে। জোরে কন কি হুজুর? কথা কন না কেন কি হুজুর? যে বাংলাদেশের যত আলেম আছে, আলিয়া বলেন কমিয়া বলেন, যত আলেম আছে সমস্ত আলেমদের ওস্তাদ। আর সেই আল্লাহর অলিকে মমতাজ 2 টাকার গায়িকা হইয়া কিছুদিনের এমপি হইয়া মোশানজা হয়েছিল ভাই। সংসদের ভিতরে আলেমদেরকে নিয়ে যা ইচ্ছা তাই কইছে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই মমতাজ যখন মারা যাবে কয় কাপড় দিবে? কয়টা? 5টা দিবি? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার না আছে, যাকে পায় তাকে হাত ধরে। আমি দেখলাম মেয়েটা যে পুরুষ পাই হাত ধরে, ভাই ভাই আমাকে একটা ভোট দিলেই ভাই, মানে হাতটা টানে এমন জায়গা দিয়ে যায়। ওটা দেখে আমি অন্য রাস্তা ধরলাম, রাস্তা দিয়ে ধরে আর বাড়ির যা ওর স্বামী বললাম, কে গো স্বামী, তোমার যদি বউ মরে যায় তুমি কয় কাপড় দিবা? ওর স্বামী চোখ লাল করে কয়, হুজুর আপনি আলেম না জালেম? আপনি জানেন না মেয়ে মানুষ বললে কয় কাপড়? আমি বললাম জানি ভাই, কিন্তু তোমার বউ যে হারে জনগণের কাছে ভোট চাচ্ছে, ওরে 5 কাপড় দিয়ে তো কোনো লাভ হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলিয়া হাসিয়ার বলে, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে। এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আমার মৃত্যু কখন হবে সেইটাকে আপনি শুনবেন না?
আলী বচ্চন করে বলতেছে, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে? আপনার মনে হয় জানেন? হ্যাঁ, এই জন্য রাত্রে শোয়ার সময় একটা দোয়া পড়ে ঘুম পড়া লাগে। এমনি এমনি কিন্তু ঘুম পড়া মুসলমানের জায়েজ না। ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে আমি মরে যাচ্ছি আল্লাহ তোমার নামে, তুমি যদি আমাকে চেতন করো তাহলে আমি চেতন পাবো, আমার শক্তিতে আমার চেতন পাওয়ার কোনো ক্ষমতা। কত দামি কথা! এই দোয়া পড়ে যারা ঘুমায় যায়, যদি রাতের মধ্যে তাদের মৃত্যু হয়, আল্লাহ সেই মৃত্যুটা জান্নাতি মৃত্যু কবুল করে নেয়। আর কানের মধ্যে হেডফোন দিয়ে বাপ মা ফাঁকি দেওয়ার জন্য তুমি গোপনে গান শুনতেছে, এই গান শুনতে শুনতে যদি ঘুমায় যাও, ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তখন তোমার কি হবে? যুবক, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর এই নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর কি? পর্দা। এই পর্দা সম্পর্কে কথা বলতেছি। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাজায়। ফাতেমা এবার মুচকি মুচকি হাসতেছে। এতক্ষণ হাসছে কে? এখন আলী কি করতেছে? কানতে কানতে পড়ে গেছে ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, আসলে যাওয়া লাগবে। আমরা যারা এখানে বসে আছি, কয় সাল পর্যন্ত? কোন 41 সাল? কোন কোন একবার বলেন জবান খুলে, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? কাউসারির বউ বলেছিল কখন আসবেন? কাউসারি বলেছে বেলকুচি ওয়াজ শেষ করে রাত 2টার মধ্যে চলে আসবে, 2টার মধ্যে চলে আসবে। কিন্তু 12টায় আজরাইল ধরছে এনায়েতপুর হাসপাতালে। আশা হাসান কথা বলে, লাশের কথা বলতেছি। লাশটা হলো খাঁচারে ভাই, আসলটা হলো পাখি। জোরে কোন ঠিক কিনা? মন তৈ রইলে খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। গান শোনেননি? শুনছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা উরাতের উপরে স্বামীর মাথা নিয়ে মুসকে মুসকে হাসার বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সবাইকে যাওয়া লাগবে। আপনি 5 তলা বানা 6 তলা বানাবেন? কি দেখতেছেন ভাই? 5 তলা করছি গো, আর 1 তলা রড বার করে থুছি। ঘাড়ের ফেরেশতা কয়, শয়তান, উপর দিকে না তাকে নিচতলার দিকে তাকা। কয়তলা? আরো জোরে। 1 তলা, নিচতলা। যেই তালায় কেউ যাবার চিন্তা করে না, সেই তালাই তোমার আসল ঘর। তুমি 5 তলা 6 তলা বানায় মশান মাইরো না, যে কোনো সময় তোমার মৃত্যু হবে। আর মৃত্যু হলে তোমাকে আর 5 তলায় রাখবে না, 4 তলায় রাখবে না, টাইনা টাইনা তোমাকে নিচতলায় নিয়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো স্বামী,
আমি আজকে রাত্রে যখন বিদায় হব, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী ছোট বাচ্চার মতন কান্দের, বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী গরিব ছিল না ধনী ছিল? কথা কয় না? কেমন গরিব, কেমন গরিব? সেই গরিব। একদিন ফাতেমা একটা ওড়না নিয়ে এসে স্বামীকে বলতেছে, স্বামী গো, এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হয় সেই টাকা দিয়ে খাবার আনেন। কারণ হাসান হোসেনের পেটে এত ক্ষুদে লাগছে, ওরা ঘুম থেকে চেতন পাইলেই খাওয়ার জন্য কান্দে। আপনি ওড়নাটা বিক্রি করে যা পান নিয়ে আসেন। আলী পকেটের মধ্যে ওড়না নিয়ে বাজারত গেছে। এখন ওড়না বের করে বিক্রি করবে, বিবেক বলতেছে আলী, কেউ যদি প্রশ্ন করে এটা কার ওড়না, তাহলে কি বলবি? যেটা আলী বলে ফাতেমার ওড়না, তাহলে খরিদ্দার বলবে কি কেমন মরদ রে, বইয়ের জিনিস বেচা খায়। এই জন্য আলী পকেটের মধ্যে নিয়েই ফাতেমার দেওয়া জিনিস বেচতে বড় শরম পায়। এমন সময় খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে উঠলো, আমার পকেটে ফাতেমার ওর নামে বিক্রি করব, এটা দুনিয়ার কোনো মানুষ জানার কথা না। কিন্তু এই খরিদ্দার কেমনে বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? আলী বলে, আমি তাকায় দেখি ওরা হাতের ব্যাগটা মুখ ফাঁক করেছে, ওই ফাঁক দিয়ে যখন ওড়না ঢুকায় দিলাম, খরিদ্দার একটাবার ওড়নার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে, এই 6 দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, আলী 6 দিরহাম নিয়ে যখন টোপলা নিবে, এমন সময় এক ফকির এসে আলীকে সালাম দেবে, আলী ভাই আমার পেটে বড় ক্ষুধা রে, আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহর রাস্তা আমাকে দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে ফিরাস না, সাইলকারীকে ফিরাস না। এখন 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, মনে মনে নিয়ত করে 6 দিরহামের খাবার নিব না, 5 দিরহামের কিনবো, একটা দিরহাম ফকিরকে দিব। এই মনে করে যখন ফকিরকে দিবার চায়, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই কি ব্যবসা বুঝিস না? একটা দিরহাম যদি ফকিরকে দেশ, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিব। 2টা দিরহাম দিলে আমি 20টা দিরহাম দিব। 6টা দিরহাম যদি দান করিস আলী, আমি আল্লাহ তোরে 60 দিরহাম ফেরত দিব। সঙ্গে সঙ্গে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে, দোকানদার বলতেছে, আলী ভাই এই যে খাবার টোপলার খবর কি? আলী বলতেছে 2 বস্তা প্যাকেট কর। দোকানদার বলতেছে, 1 টোপলা লেওয়ার টাকাই ফকির দিলেন, 2 বস্তা প্যাকেট প্যাকেট কর। কি ইমান! সোনালা বলেন, ইমান কমজোরি না জুরি? প্যাকেট কর, 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার তো ওড়না বিক্রি করে সব টাকা ফকিরকে দান করলাম, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, এখন চেতন পাবে, আমার পকেটে কিছুই নেই। এখন আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি, এই বিশ্বাস করে যখন বাজারে ঘুরতেছে, এমন সময় এক উঁটওয়ালা এসে আলীরে সালাম দেওয়ালে, ভাইজান অযথা ঘুরে কি হবে, উঁটটা কি কিনবেন? আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, কিনবো কেমনে? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকি কিনেন, বিক্রি করে আমার টাকা দিবেন। এইটাও কি আপনি পারবেন না? বাকি কিনে বিক্রি করে আপনি টাকা দেবেন। হযরত আলী 100 দিরহাম উটটা বাকি কিনে যখন উট নিয়ে বাজারে যায়, চারিদিক থেকে জনগণ আলীর দিকে তাকায় বলে, আলী গো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীও বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম শহর, ওই শহরে আলী হলেন দরওয়াজা। কিসের শহর? হ্যাঁ, আমি হলাম এলিমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আপনি এত বড় আলিম হয়ে উট বেচা খাওয়া লাগবে, এটা কি দালালি? আপনারা বলেন তো, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যদি গরু হাটে যায়, তখন ধরে থাকলে এটা যতই হুজুর কই হুজুর লয়। আপনি এত বড় আলেম হয়ে উট বেচা খাওয়া লাগবে? আলী চোখের পানি বের করে চিন্তা করতেছে, কি করব কি করব। এমন সময় এক খরিদ্দার এসে বলতে, আলী ভাই এই বাজারে আপনাকে বেশিক্ষণ রাখা যাবে না, উটের দাম কত নেবেন?
আলী বলতে তোমার মন যা চাইতে দাও। এই বাজারের মধ্যে উঠে এসে কি বিরক্ত, কি বিপদে পড়ছি ভাই, দাম দরের দরকার নাই, মন যা চাই তাই দাও। খরিদ্দার বলতেছে আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। 100 দিরহাম উটওয়ালারে ফেরত দিয়া 60টা দিরহাম নিয়ে দোকানে গেছে। আলী বলে খবর কি? বলে আপনি যখন বলেছেন আমি কি করব, কারণ আপনি শুধু আলী না, আপনি হলেন আসাদুল্লাহিল গালেব, আপনি হলেন ইসলামের সিংহ। ধরে কর সুবহানাল্লাহ। আপনার কথা না শোনার মুরত আছে? এই যে 2 বস্তা প্যাকেট করেছি। আলী বলতেছে দাম কত? দোকানদার বলে 60 দিরহাম। আলী 60টা দিরহাম দোকানদারকে দিয়ে বলে ভাইজান এই 2 বস্তা আমার 2 কান্দে উঠিয়ে দাও। দোকানদার 2 কান্দে বস্তা তুলে দিলে। আলী যখন দরজায়, আল্লাহ রাসূল বলেছেন দরজায় গিয়া তোমরা সালাম দিও, নাম ধরে ডাকা যাবে না। ফাতেমা দরজা খোলো, ও হাসান হুসাইন দরজা খোলো। এটা মুসলমান বলতে পারবে না। মুসলমানের কথা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত করুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আলী যখন দরজায় সালাম দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় খিল দিল। দরজা কি দিছে? আগে দরজা চাপানো হয়েছিল, সালাম দেওয়ার সাথে সাথে দরজা খিল দিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম। আলী বলতেছে খিল দিলে, ঠেলা মারলেই দরজা খুলতো, সেই দরজা খিল দিলে কেন? বলে খিল দেওয়ার কারণ হলো অন্য বেচার টাকা দিয়ে 1 টোপলা হবে, অন্য বেচার টাকা দিয়ে বড় করে 1 টোপলা হবে। 2 বস্তা কোথায় পেলেন? আপনি কি মনে করছেন আমি দেখিনি? আমি জানলা দিয়ে দেখছি। অন্য বেচার টাকা দিয়ে 1 টোপলা হবি, 2 বস্তা কান্দত নিয়ে এসে বলেন দরজা খোলো। আমার হাসান হোসেন না খেয়ে মরবে, আমিও না খেয়ে থাকবো, কিন্তু যা পাওয়া যাবে না সেইটা কেমনে পাইলেন এটা না বলা পর্যন্ত দরজা খুলবো। আপনি 10,000 বেতনের চাকরি করেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেন, বেতন পাই কত? আর 12,000 টাকার বাসা ভাড়া। প্রত্যেক দিন ভাই ইলিশ, গরুর গোস্ত, গ্যাস। আপনার বলেন তুই কোথায় পায়? এই ধরে কান কোথায় পায়? এগুলো পায় কোথায়? রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ খাওয়া ঘুষ দেওয়া দুটাই জাহান্নামী। আমাদের বাংলাদেশ ঘুষের রাম রাজত্ব। একটা থানাত গেলে যতগুলো পুলিশ আছে শুরু থেকে শেষ পর্যন্ত ঘুষ না দেওয়া পর্যন্ত আপনার সাথে কথা কবি না। ধরে কথা কন না কেন? এমনকি গত বছর আমার মাহফিল করতে গিয়ে অনেকে বলেছে হুজুর দাওয়াত ফেরত দেন। কেন ভাই কি হয়েছে? আপনার কথা শুনলে অনুমতি দেয় না হুজুর, খালি যে শুনে বলছি হবে না, আর লোক চালাই। আমি বললাম একেবারে হবেই না। হবি হুজুর যদি 30,000 টাকা দিই। 30,000 টাকা দিলে হবে? হায় হায়, আপনি কি মনে করতেছেন যে একটা অন্য বিক্রি করে টাকা দিয়ে 1 টোপলা খাবার হবি? তুমি 2 বস্তা কান্দতে না সালাম মারবা আর আমি দরজা খুলবো? এমন বউ আমি না। বউগুলো যদি ভালো হতো বাংলাদেশের কোন পুরুষ দুর্নীতিবাজ হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা মেয়েরা খালি ইডিয়া চাই, উডিয়া চাই, উডিয়া চাই। এই দিবি কোথেকে রে? 10,000 টাকা বেতন পায়, বউ কয় আমি বাসার থাকবো। তুই বাসার থাকবো কে? বেতন কম, তোমার বাপ মায়ের সাথে থাকতে পারবো না, ওই বুড়া বুড়ির কুটকুটি আর আমি সহ্য করবার পারি না। তখন স্বামী কয় কি কর্ম রে, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি নাই, এমন বোঝার কপালে তার ঘুষ খাওয়াই লাগবে। এখন বইয়ের কথা মতো এই শালিক লিয়া যায় বাসা, বুঝলেন? ওর বাপ মাস দিছে, ওখানে ওর বইয়ের কোনো আপত্তি নেই, কিন্তু এর বাপ মাদের গ্রামে আছে, সেখানে যদি 500 টাকা কোনোদিন পাঠায়, ওরে বাবা রে, সকাল থেকে তেলে বেগুনে জেলে আছে। কথা কর না কেন? আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় মরুক, আমিও ক্ষুধার জ্বালায় মরে যাব, কিন্তু দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পাইলেন এটা না বলবেন। আলী বলে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো।
আলী বলতেছে ফাতেমা আগে খোলো তারপরে বলবো, আর ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। সুবহানাল্লাহ না কেন ফাতেমা দরজা খুলবে না, আগে তোর থেকে শুনবে, তুই পুরুষ মানুষ না? আল্লাহর কোরআন বলতেছে পুরুষেরা নারীদের উপরে থাকবে। আপনারা পুরুষ এতদিন কোথায় ছিলেন? ওপরে না নিচে? এসার নামাজ পড়া মরদ মানুষ বাড়ি যাচ্ছে, এসার নামাজ পড়া মরদ মানুষ বাড়ি যাচ্ছে, বিশ্বাস করতেছে বাড়িতে গেলে আমার বউ খাবার দিবি। যা দেখ ওর বউ ভারতের স্টার জলসা দেখতেছে। গো কি খবর? দেরি আছে, দেরি আছে। ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। নামাজ পড়ে এসে খাই খাই করেন কি জান, একটু ধৈর্য ধরে। স্বামী এখন ঘরের মধ্যে যা দোয়া পড়তেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, করেন আল্লাহ আল্লাহ কি করবো এখন? কিছু বললে মারামারি হবে, আল্লাহ মারামারি হবে, ধরে কি হবে? ওই বক মারবি, বউ আর দাড়ি ধরবি, এর নাম হলো মারামারি। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে কি গো ময়না পাখি, 8 ঘন্টা হয়ে গেল, এখন খবর কি? বউ বলতেছে স্টার জলসা শেষ হয়েছে, এ মুহূর্তে জি বাংলা চালু করলে। কি গান? পুরুষ নারীদের উপরে না নিচে? আপনি যদি ওই সময় যে ঝাঁটা দিয়ে আপনার বিছনা পরিষ্কার করে ওই ঝাঁটার মাথা ধরে গোড়া দিয়ে যদি একটা বসাবার পারতেন, কি ভাব দেব না স্টার জলসা দেখবো, দৌড়ে এসে পাও ধরে বলতো আপনি তো মরদ মানুষ, এটা আমার জানাই ছিল না। ওরে বাবা রে! আপনারা জানেন মেয়েরা যখন গল্প করে তখন কি গল্প করে? আমার বইয়ের কাছে এসে আমার এক পাড়া তো ভাবি গল্প করতেছে, আমি ঘরের মধ্যে শুনতেছি। বুঝলেন গল্পটা কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলি কি বলতেছে? আল্লাহ আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলি। আর একদিন এক মেয়ে আসছে, আর বউ বলতে তোর স্বামী কেমন? আল্লাহ একটা ভেড়া দিছে, আমি যা কই তাই। ভেড়ার কথা বলার কোনো শক্তি নাই, আমি যা কই তাই। যারা বইয়ের কথায় চলে এরা হলো ভেড়া। ধরে করে এরা কি? বইয়ের কথায় যারা চলে এরা কি? আরো জোরে জোরসে বলুন, এর সাথে জোরে বলা পারবেন না। বইয়ের কথা মতো যারা চলে এরা হলো ভেড়া। জোরে কোন এরা কি? আর স্বামীর কথা মতো যে বউ চলে ওই স্বামী আল্লাহ আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছে। এখন আপনারা কি স্বামী হবেন আর সিদ্ধান্ত নেন। মেয়েরা চিন্তা করতেছে 7 দিন পরই কেন আলো রে, আসা তো গুমুর ফাঁস করে দিল। আমি দেখি রে আমার শ্বশুর আসলে আমার বউ কেমন পাগলি হয়ে যায়, আর আমার বাপ যখন আসে আমার বউ কেমন করে, আমি কি নিজের চোখে দেখি না? আমি কি কানা? আপনারা কি মনে করছেন আমি চোখে দেখি না? আমার শ্বশুর আসলে আমার বউ পাগলি হয়ে যায়, ইটে হুডে হুডে সিটে। আমার শ্বশুরকে আর আসবে না, এত খাওয়া যায়। আর আমার বাপ আসলে যে বিস্কুট পিঁপড়া খায় না, টিকটিকি খায় না, সবচাইতে পচা বিস্কুট এক ঠেলি দেয়। কি কি আপনার ছোট ভাই যদি আপনার বাড়িতে আসে আপনার বউ একটা কিছু তার সামনে দেয় না, আর ওর ভাই যখন আসে ওরে বাবা রে! একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা যখন দরজা খোলে না, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের উপরে। জোরে গান সুবহানাল্লাহ। ফাতেমা যদি দরজা না খোলে আমি আর দরজায় থাকবো না। খুব তড়িঘড়ি করে হযরত আলী আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী আলীকে দেখি সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী বলতেছে মনের রাগে সালাম দেওয়ার চান্স পাইনি, এই জন্য আপনি দিচ্ছেন। নবী বলতেছে আমি তো জানি তোর আগে সালাম আমি কোনোদিনও দেওয়ার পারিনি। যেদিন আল্লাহ রাসূল বলেছে আসসালামু ক্বাবলা কালাম, কথাবার্তা বলার আগে সালাম, সেদিন থেকে হযরত আলীর আগে রাসূল কোনোদিন সালাম দেওয়ার পারেনি। কিন্তু আজকে বেকায়দা,
হুজুর মনের মধ্যে শান্তি নাই, এই জন্যই আপনি সালাম দেওয়ার চান্স আছেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল বলে শান্তি নাই কেন? বলে আপনার বেটি। নবী দৌড়ে এসে বলে ক্লান্ত হয়ে গেছিস, যে বস্তা আমি ধরতেছি, দুই কান থেকে দুইটা বস্তা আল্লাহর নবী যখন ধরে জমিনে নামায়, আলীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। নবী বলে আলীর কি হয়েছে? বলে এত সুন্দর আপনি বাবা, কিন্তু আপনার মেয়ে ভালো না। এত সুন্দর আপনি বাবা, আপনার মেয়ে ভালো না। নবী চমকে উঠছে, উরি কই গিরে, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতিমাতুজ জোহরা। আল্লাহ বলেছেন ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আর আলী কি কয়? আর নবী বলে ভালো না কেমনে? বলে আপনি আসা মাত্র দেখেন সালাম দিয়ে আমার কাঁধ থেকে বস্তা নেমে নিলেন, আর আপনার মেয়ে এই দুই বস্তা দেখার পরে দরজা তো ছিল লাগানো, সেটা খিল দিল। যে দরজা লাগানো ছিল ঠেলা দিয়ে খোলা যেত, সেটা খিল মারল। আল্লাহ নবী আলী রে, ফাতেমা যদি দরজা বন্ধ না করতো তাহলে কি তুমি আমার কাছে আসতে? আলী বলে হুজুর দরজা যদি ফাতেমা খুলে দিত তাহলে আপনার কাছে কেন আসবো? রাসূল বলে আলী তুমি কি বলতে পারো যে ব্যক্তি তোমার কাছে অন্য কিনছে সেই ব্যক্তি কে? আলী তুমি কি বলতে পারো যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে সেই ফকিরের বাড়ি কোন জায়গায়? আলী রে তুমি কি বলতে পারো আলী যে উট তোমার কাছে বিক্রি করলো কোথা থেকে উটটা তোমার কাছে নিয়ে আসলো? যে খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো ওই খরিদ্দার কোথায় উট নিয়ে গেল? তুমি কি বলতে পারো? আলী বলতে হুজুর আল্লাহর শপথ করে বলতেছি আমি কিছুই জানি না। রাসূল বলে আনা এলমে মাদিনাতুন ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা, আর তুমি জানবা না এই কথা চলবে? ফাতেমার দরজা খুললেই এই চারটা বিষয় তুমি জানতে পারতে না। এক নম্বর হলো কে ওন্না কিনলো। আলী কিন্তু চুম করছে, কে রে আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, আল্লাহর আমি ছাড়া কেউ জানি না। আর ই কি কয় মনে নাই? আপনাকে মনে নেই? এখনো আজকাল মনে নেই? আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, হ্যাঁ মনে হয় কিছু বিক্রি করবেন। দুই নম্বর হলো সেই ফকির যাকে তুমি ভিক্ষা দিলে সেই ফকিরের বাড়ি কোন জায়গায়? আলী যে তোমার কাছে উট বিক্রি করলো কোত্থেকে উট নিয়ে আসলো? খরিদ্দার হয়ে কিনিল, বলো এখন উটটা কোথায় গেছে? আলী কান্দার বলে হুজুর আমি জানি না। রাসূল বলে আলী যদি জানতে চাও তাহলে আমি হলাম বক্তা, তুমি হলা আমার শ্রোতা। সুবহানাল্লাহ খান। আমি হলাম বক্তা আর তুমি হইলা আমার শ্রোতা। বাজান হযরত আলী বক্তা ওয়াজ করবেন ওই চারটি বিষয়, আর হযরত আলীর মতন মহাজ্ঞানী শ্রোতা হয়ে শুনবেন। এখন আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বসে থাকবেন আলীর মতন, না লাফালাফি করবেন, ওটা বসা করবেন, ওটা বসা করবেন? ওই যে পিছন দিকে আমি দুই একটা মানুষ উঠলে কিছু মনে করি না, এই জন্যই মনে করি না। আমরা সবাইকে এক। দেখবেন কোরআনের মাহফিল শুনতে শুনতে যারা ওঠে তাদের যন্ত্র খুবই দুর্বল। কোন যুবক যখন লাভ দিয়ে ওঠে তখন আমার মনে হয় ওর বউ আর কাছে থাকে না সাইড মারে। হ্যাঁ আপনারা যখন রাত্রে বিছনায় ঘুমাতে যান, আল্লাহর বান্দারা সত্যি করে কোন রাত্রে বিছনায় যখন ঘুমাবার যান তখন পেশাব কি বিছনার মধ্যে করেন? কি কোথায় করেন? কিন্তু কোনোদিন তো করে ওঠেন না, কারণ আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো কোরআনের মাহফিলের গুরুত্ব বুঝে আগে পেশাব করে তারপরে এখানে এসে বসা দরকার। কি কন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো রাতের বেলা মরবো, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। দুই নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। হুজুর ওগো আমার স্বামী গো, আমি ফাতেমা জানি এই মুহূর্তে মরলে চারজন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন চারজন পুরুষ আমার দুনিয়াতে না।
একটা খাটনি কান্দে নিতে কয়জন লাগে? চারজন। চারজন লাগে না? চারটা পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে। এমন চারটা পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিত, কিন্তু বাবার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিস। স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। 3টা জিনিস, জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো রাতের অন্ধকারই দাফন করা লাগবে। 2 নম্বর, জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর, আমার লাশটা কান্দে করে আপনি আমাকে কবর দিবেন। কবরের জায়গাও বলে দিল, জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমার কবর হবে। আবু যর গিফারি কবর খুঁড়ে এক সময় যখন কবর থেকে পালা যায়, ওই সময় হযরত আলী ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন কার্য যখন শেষ, তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার পর্দানিশি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, আমি গভীর রাত্রে তাকে দাফন করলাম। আল্লাহ, আমার বিবি ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নিও। হযরত আলী এই দোয়া করার পর তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমারে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। পুরাতন কবর আলী দেখে, কিন্তু ফাতেমারে কবর দিয়েছে, সেই নতুন কবর যখন দেখতে পায় না, গোটা জান্নাতুল বাকি কান্দার বলে, ফাতেমা, এখনই তোমারে কবর দিলাম, ফাতেমার কবর কোথায় গেল? ফাতেমার কবর